আসসালামু আলাইকুম। কালকে আমাদের বাড়িতে মসজিদে হালকা জিগিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই পাতলা খিচুড়ি রান্না করা হয়েছে সবজি দিয়ে আর সাথে মুরগির মাংস। তাই আমি প্রথমে মুরগির মাংসটা কেটে ভালো মতো পিস পিস করে তারপর মশলা মাখিয়ে ভাজার জন্য চলে আসলাম চুলার পরে। সব গোশগুলো একসাথে ভেজে নিচ্ছি একে একে করে। একপাশে আমি গোশ ভাজতেছিলাম আর এই পাশে বাবুর্চি আমার জামাই মিলে তারপরে বসিয়ে দিছে খিচুড়িটা ডেকে। প্রথমে এখানে পেঁয়াজ কুচিগুলো এবং মশলাগুলো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছে। নেওয়ার পর এখানে অ্যাড করে দিবে আদা রসুন বাটা। এর জন্য আমি আদা রসুন নিয়ে এসে তারপর আমার জামাইকে দিলাম। তারপর আমার জামাই একে একে দিয়ে দিচ্ছে আর বাবুর্চি নাড়াচাড়া দিচ্ছে। প্রথমেই রসুন বাটা দিয়ে দিল, তারপর অ্যাড করে দেবে আদা বাটা। তারপর আদা বাটাগুলো দিয়ে ভালো মতো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর ওই পাশে আমরা ডাল ভাজতেছিলাম, আমার এক ভাবি আর একটা ভাইয়া। এই পাশে এই সবজি কেটে রেখেছে, এখানে অনেক সবজি আছে। মিষ্টি কুমড়া আছে 2-3টা, লাউ আছে 2-3টা, এই সবজি দেবে। আর সাথে আলু আছে বেশ কিছু। তারপরে ধনেপাতা, তারপরে ডাল, মুসুরি ডাল, মুগ ডাল, বড় ডাল, সব ডাল অ্যাড করে দিবে একে একে। এখানে সব ডালগুলো দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে তেলের উপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছে। তারপর কিছু মরিচ অ্যাড করে দিবে। তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম। তারপরে ভালো মতো এই মশলাগুলোকে একে একে কষিয়ে নিচ্ছে। আর এখানে আছে বেশ কিছু বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, এগুলো দিয়ে দিবে। কাঁচা মরিচটা অ্যাড করে দিয়েছে, তারপর পরে আবার বোম্বাই মরিচগুলো দিয়ে দিবে ভালো ঘ্রাণ হওয়ার জন্য। আর এই পাশে আমি আবারও একটা লাউ কেটে এনেছি, বলে সবজি কম হয়েছে তাই। তারপর সেগুলো দিয়ে দিচ্ছে। তারপর এখানে মুরগির মাংসটাও অ্যাড করে দিয়েছে। তারপর সবজিগুলো অ্যাড করে দিয়েছে একে একে। দেখেন কত সুন্দর এটা কালার এসেছে, আলহামদুলিল্লাহ। আমি এই খিচুড়িটা কখনোই খেতাম না বাবার বাড়ি বসে। আমাদের ওইখানে কখনোই সবজি দিয়ে খিচুড়ি খাওয়া হতো না। শুধু আমরা পাতলা খিচুড়ি খেলে ডাল চাল আলু দিয়েই খেতাম। কিন্তু এখানে দেখি এসে শ্বশুরবাড়িতে এখানে বাজি পোতের সবজি দিয়ে তারপরে এই পাতলা খিচুড়িটা রান্না করা হয়। তো খেতে মোটামুটি ভালোই লাগে। খেলাম বেশ 2-3 বার এসে পেলাম এখানে এরকমের খিচুড়ি রান্না। যাই হোক, বলতে বলতে আমাদের এখানে সবজিগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর এখানে ধনেপাতাগুলো বাছতেছিল আমার এক ভাবি। আমি এর সাথে টুকটাক কাজ করছি আর ভিডিও করছি। কারণ এর জন্য সব কিছু উঠাতে পারিনি, কারণ ভিডিও করলে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আমি তো এটা পারিনি, কারণ সাথে সাথে কাজ করা লাগছে। এর জন্য টুকটাক যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করেছি। এখানে চাউল দেওয়ার পরে এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তারপর এটা আমার স্বামী, বাবুর্চি আর একটা ভাইয়া মিলে নামিয়ে নিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে 100 মানুষের রান্নার আয়োজন হলো। সবাই তৃপ্তি করে খেলো, খুব মজাই হয়েছে। বাবুর্চি আমাকে একটু খেতে দিয়েছিল আগে, তখন আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।